প্রিয় বন্ধু, অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব শক্তিশালী দেখায়, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাসি মুখে সবার সঙ্গে কথা বলে, কাজ করে, স্বপ্ন দেখে, কিন্তু রাতে যখন একা হয় তখন নিজের মনেই একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে, আমি কি সত্যিই পারবো? এই একটা প্রশ্ন ধীরে ধীরে একজন মানুষকে শেষ করে দেয়। কারণ পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি হারায় তখনই যখন সে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। টাকা হারালে আবার টাকা ফিরে পাওয়া যায়, সম্পর্ক ভেঙে গেলে নতুন সম্পর্ক তৈরি করা যায়, সুযোগ হারালে নতুন সুযোগ আসে। কিন্তু একজন মানুষ যখন নিজের মন থেকে বিশ্বাস হারিয়ে ফেলে যে সে কিছু করতে পারবে, তখন সে জীবিত থেকেও ভেতরে ভেতরে মৃত হয়ে যায়। আর আজকের এই ভিডিওটা সেই মানুষটার জন্য যে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, যে বারবার মানুষের অবহেলা শুনেছে, যে নিজের পরিবার, বন্ধু কিংবা সমাজের কাছে ছোট হয়েছে, যে রাতের পর রাত কেঁদে ঘুমিয়েছে, আর যে আজও নিজের জীবনটাকে বদলাতে চায় কিন্তু ভয় পায়। তুমি যদি সেই মানুষ হও, তাহলে আজকের প্রতিটা কথা তোমার জন্য। কারণ তুমি দুর্বল নও, তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু কিছু সময়ের জন্য নিজের শক্তিটা ভুলে গেছো। একটা সময় ছিল যখন তুমি ছোট ছিলে, তখন তুমি এত কিছু বুঝতে না। তুমি পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে, হেলে গেলে আবার খেলতে, কেউ হাসলেও নিজের স্বপ্নটা ছাড়তে না। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ তোমাকে বদলে দিয়েছে। কেউ বলেছে তুমি পারবে না, কেউ বলেছে তোমার দ্বারা কিছু হবে না, কেউ তোমার ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করেছে, কেউ তোমার স্বপ্নকে পাগলামি বলেছে। আর ধীরে ধীরে তুমি সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছ। তুমি নিজের চোখে নিজেকে ছোট দেখতে শুরু করেছ। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই সন্দেহ করতে শুরু করেছ। আর সেখান থেকেই শুরু হয়েছে তোমার ভেতরের পরাজয়। কারণ মানুষ বাইরে থেকে হারার আগেই ভেতর থেকে হারায়। একটা ছেলের গল্প বলি। ছেলেটার খুব বড় স্বপ্ন ছিল। সে চেয়েছিল নিজের পরিবারকে ভালো একটা জীবন দিতে, চেয়েছিল একদিন সফল হবে। কিন্তু বাস্তবতা তাকে প্রতিদিন থামিয়ে দিচ্ছিল। পরীক্ষায় ফেল করল, ব্যবসায় ক্ষতি হলো, বন্ধুরা দূরে সরে গেল, ভালোবাসার মানুষটাও তাকে ছেড়ে চলে গেল। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করল যে তার ভাগ্যটাই খারাপ। সে রাতে ঘুমানোর আগে ভাবত, হয়তো আমি সত্যিই কোনো কাজের না। একদিন সে রাস্তায় হাঁটছিল, খুব ক্লান্ত, খুব ভাঙা মন নিয়ে। তখন সে দেখল একটা ছোট বাচ্চা সাইকেল চালানো শিখছে, বারবার পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, হাঁটুতে রক্ত বেরোচ্ছে, তবুও সে আবার চেষ্টা করছে। তখন ছেলেটা কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখল, আর হঠাৎ তার মনে একটা কথা এলো, আমি ছোটবেলায় তো এমনই ছিলাম, তাহলে এখন কেন একটা ব্যর্থতাতেই আমি নিজেকে শেষ ভাবছি? সেই দিনটার পর সে নিজের জীবনটা নতুন করে শুরু করল। একদিনে সফল হয়নি, এক মাসেও না, কিন্তু সে একটা জিনিস বদলে ফেলেছিল, আর সেটা হলো নিজের ওপর বিশ্বাস। আর যখন একজন মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে বেশি দিন থামিয়ে রাখতে পারে না। মনে রেখো, তোমাকে নিয়ে যারা হাসে তারা তোমার ভবিষ্যৎ জানে না। যারা বলে তুমি পারবে না, তারা তোমার ভেতরের শক্তি দেখেনি। পৃথিবীতে এমন অনেক মানুষ ছিল যাদের সবাই ব্যর্থ বলেছিল, কিন্তু তারাই একদিন ইতিহাস তৈরি করেছে। কারণ তারা একটা জিনিস কখনো হারায়নি, আর সেটা হলো নিজের ওপর বিশ্বাস। আজ তুমি হয়তো জীবনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। হয়তো তোমার হাতে টাকা নেই, পাশে মানুষ নেই, তোমার স্বপ্নগুলো ভেঙে গেছে, কিন্তু তার মানে এই না যে তোমার জীবন শেষ। একটা গাছ যখন মাটির নিচে বীজ হয়ে থাকে, তখন বাইরে থেকে কেউ বুঝতে পারে না যে একদিন সেটা বিশাল একটা বৃক্ষ হবে। আজ তুমি হয়তো সেই বীজের মতো। এখন তোমাকে অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে, কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু তার মানে এই না যে তুমি বড় কিছু হতে পারবে না। সমস্যা হলো আমরা সবাই খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিই। আমরা চাই একবার চেষ্টা করব আর সঙ্গে সঙ্গে ফল পাব, কিন্তু জীবন এভাবে কাজ করে না। জীবন তাদেরকেই পুরস্কার দেয় যারা হাজারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়। তুমি যদি আজ ব্যর্থ হও, তাহলে সেটা শেষ না, সেটা শুধু একটা শিক্ষা। তুমি যদি আজ হেরে যাও, তাহলে সেটা তোমার পরিচয় না, তোমার পরিচয় হলো তুমি আবার উঠতে পারো কিনা। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যে কখনো কাঁদে না, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে ভেঙে পড়ার পরও আবার নিজেকে গুছিয়ে নিতে পারে। আর তুমি সেই মানুষ হতে পারো, শুধু তোমাকে আবার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ বিশ্বাস একটা অদ্ভুত শক্তি। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকবে, তখনও এই বিশ্বাস তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তুমি হয়তো ভাবছো, আমার জীবনে এত সমস্যা, আমি কিভাবে আবার শুরু করব? উত্তরটা খুব সহজ। একদিনে পুরো জীবন বদলাতে হবে না।
শুধু আজকে একটা ছোট্ট সিদ্ধান্ত নাও। আজ থেকে তুমি নিজেকে আর ছোট ভাববে না। আজ থেকে তুমি নিজের স্বপ্নকে আর হাস্যকর ভাববে না। আজ থেকে অন্যের কথার চেয়ে নিজের ভেতরের কণ্ঠকে বেশি গুরুত্ব দেবে। কারণ মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটা তোমার ভবিষ্যৎ ঠিক করে না। তোমার ভবিষ্যৎ ঠিক করে তুমি নিজেকে নিয়ে কি ভাবছো। অনেক সময় আমরা অন্যদের সফলতা দেখে নিজেকে ব্যর্থ মনে করি। সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ বাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ জীবনে অনেক এগিয়ে গেছে। তখন মনে হয় আমি কিছুই করতে পারিনি। কিন্তু তুমি জানো, প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ 20 বছর বয়সে সফল হয়, কেউ 40 বছর বয়সে, কেউ খুব দ্রুত সব পায়, কেউ অনেক দেরিতে পায়। কিন্তু দেরিতে পাওয়া মানেই ব্যর্থ হওয়া না। একটা হীরেকে তৈরি হতে বছরের পর বছর সময় লাগে। তাই নিজের সময়কে সম্মান করতে শেখো। নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করা বন্ধ করো। কারণ তুমি অন্য কারো গল্প না, তুমি তোমার নিজের গল্প। আর তোমার গল্পটা এখনো শেষ হয়নি। হয়তো আজ তুমি অন্ধকারে আছো, কিন্তু অন্ধকার মানেই শেষ না। অনেক সময় অন্ধকারই মানুষকে তার আসল শক্তিটা চিনতে শেখায়। তুমি কি জানো, রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। তাই জীবনের সবচেয়ে কঠিন সময়েও আশা হারিও না। কারণ এই সময়টাই একদিন তোমাকে অনেক শক্তিশালী মানুষ বানাবে। একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে বলবে, ভাগ্য ভালো আমি হাল ছাড়িনি। আর সেই দিনটার জন্য আজকে তোমাকে টিকে থাকতে হবে। মনে রেখো, জীবন কখনোই সব কিছু সহজ করে দেয় না, কিন্তু জীবন সব সময় একটা সুযোগ দেয় নিজেকে প্রমাণ করার। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি নিজেও কল্পনা করতে পারো না। সমস্যা হলো, তুমি এখনো সেই শক্তিটাকে বিশ্বাস করো না। তুমি এখনো নিজের ক্ষমতাকে ছোট করে দেখো। কিন্তু আজ থেকে সেটা বদলাতে হবে। আজ থেকে তুমি নিজেকে বলবে, আমি পারবো। হয়তো ধীরে পারবো, হয়তো কষ্ট করে পারবো, কিন্তু আমি পারবো। কারণ পৃথিবীর সব বড় জয় শুরু হয় একটা ছোট্ট বিশ্বাস থেকে। একটা মানুষ যখন নিজের মনকে বলে আমি হারবো না, তখন থেকেই তার জয়ের শুরু হয়। আর তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ একটা প্রতিজ্ঞা করো। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, পরিস্থিতি তোমার বিরুদ্ধে যেতে পারে, সময় খারাপ যেতে পারে, কিন্তু তুমি কখনো নিজের হাত ছাড়বে না। কারণ পৃথিবীতে শেষ পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে তার নিজের বিশ্বাস। যে মানুষটা নিজের ওপর বিশ্বাস রাখতে পারে তাকে থামানো খুব কঠিন, আর যে মানুষটা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে তাকে বাঁচানোও খুব কঠিন। তাই আজকে যদি তুমি এই ভিডিওটা শুনে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, তোমার জীবন এখনও শেষ হয়ে যায়নি। তুমি এখনও নতুন করে শুরু করতে পারো। তুমি এখনও নিজের গল্প বদলাতে পারো। তুমি এখনও সেই মানুষ হতে পারো যাকে একদিন সবাই সম্মান করবে। শুধু তোমাকে আবার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ নিজের ওপর বিশ্বাস হারানো মানেই জীবনে হেরে যাওয়া, আর তুমি হারার জন্য জন্মাওনি। তুমি যদি আগের কথাগুলো মন দিয়ে শুনে থাকো, তাহলে এখন তুমি বুঝতে পারছো যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে হয়। বাইরে পৃথিবী যতই কঠিন হোক না কেন, যতই মানুষ তোমাকে থামানোর চেষ্টা করুক না কেন, আসল লড়াইটা হয় তোমার নিজের মন আর তোমার বিশ্বাসের মধ্যে। এই লড়াইয়ে যে মানুষ নিজের মনকে হারিয়ে ফেলে, সে ধীরে ধীরে পুরো জীবনটাই হারিয়ে ফেলে। আর যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে একদিন পুরো পৃথিবী জয় করতে পারে। এখন তুমি হয়তো ভাবছো, আমি তো অনেকবার চেষ্টা করেছি, আমি তো পারিনি, তাহলে আমি আবার কিভাবে পারবো? এই প্রশ্নটাই তোমার ভেতরের সবচেয়ে বড় শত্রু। কারণ এটা তোমাকে থামিয়ে রাখে, এটা তোমাকে আবার চেষ্টা করতে দেয় না, এটা তোমাকে নতুন করে শুরু করতে বাধা দেয়। কিন্তু সত্যিটা হলো, তুমি যতবার হেরেছো ততবারই তুমি শিখেছো, শুধু তুমি সেটা দেখতে পাওনি। প্রতিবার ব্যর্থতা তোমাকে ভেঙে দেয়নি, বরং তোমাকে একটু একটু করে শক্তিশালী করেছে, শুধু তুমি সেটা অনুভব করনি। একটা মানুষ যখন বারবার পড়ে যায়, তখন সে যদি উঠে দাঁড়ানো বন্ধ করে দেয়, তখনই সে সত্যিকারের হেরে যায়। কিন্তু যদি সে প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তাহলে একদিন না একদিন তার জয় নিশ্চিত হয়। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর গল্প কখনোই সহজ ছিল না। তারা সবাই বারবার ব্যর্থ হয়েছে, বারবার প্রত্যাখ্যাত হয়েছে, বারবার অপমানিত হয়েছে, কিন্তু তারা একটা জিনিস ছাড়েনি, আর সেটা হলো নিজের ওপর বিশ্বাস। তুমি যদি তোমার জীবনের দিকে তাকাও, তুমি দেখবে তুমি যতবার ব্যর্থ হয়েছ, ততবারই তুমি হয়তো ভেতরে ভেতরে নিজেকে গালি দিয়েছ, নিজেকে দোষ দিয়েছ, নিজেকে ছোট করে দেখেছ, কিন্তু তুমি কখনো নিজের ভেতরের শক্তিটাকে জাগানোর চেষ্টা করনি। আজকে আমি তোমাকে একটা কথা খুব গভীরভাবে বোঝাতে চাই। তুমি যতটা দুর্বল ভাবছ, তুমি আসলে ততটা দুর্বল না। তুমি যতটা ছোট ভাবছ, তুমি আসলে ততটা ছোট না।
তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনো চিনতেই পারোনি, আর সেই শক্তিটাই একদিন তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারে। সমস্যা হলো, আমরা মানুষরা সহজে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা অন্যের কথায় প্রভাবিত হই, আমরা সমাজের মন্তব্যে ভেঙে পড়ি, আমরা পরিবারের চাপ, বন্ধুদের হাসি আর চারপাশের তুলনায় নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো, যারা তোমাকে নিয়ে কথা বলে তারা কি তোমার ভেতরের সংগ্রামটা জানে? তারা কি জানে তুমি রাতে কতটা কষ্ট নিয়ে ঘুমাও? তারা কি জানে তুমি কতবার ভেতরে ভেতরে ভেঙে পড়ে আবার নিজেকে জোড়া লাগাও? না, তারা জানে না। তারা শুধু বাইরের ফলাফল দেখে মন্তব্য করে, কিন্তু তোমার ভেতরের যুদ্ধটা কেউ দেখে না। আর এই কারণেই তুমি কখনো অন্যের কথাকে তোমার সত্যি বানাবে না। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের ভেতরের কথাগুলো বদলাতে হবে। কারণ তুমি নিজে নিজেকে যা বলো সেটাই ধীরে ধীরে তোমার বিশ্বাসে পরিণত হয়। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো, আমি পারবো না, আমি ব্যর্থ, আমি দুর্বল, তাহলে একদিন তুমি সত্যিই সেটা হয়ে যাবে। কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার উঠব, তাহলে ধীরে ধীরে তোমার মন সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করবে, আর সেখান থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। তুমি হয়তো ভাবছো পরিবর্তন খুব বড় কিছু, কিন্তু বাস্তবে পরিবর্তন ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে শুরু হয়। যেমন আজকে তুমি ঠিক করলে, আমি আর হাল ছাড়ব না। আজকে তুমি ঠিক করলে, আমি নিজের জন্য একটু সময় দেব। আজকে তুমি ঠিক করলে, আমি নিজের স্বপ্নকে আর অবহেলা করব না। এই ছোট সিদ্ধান্তগুলোই একদিন তোমার পুরো জীবনকে বদলে দেয়। তুমি যদি লক্ষ্য করো, কোনো মানুষ একদিনে সফল হয় না। সে প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করে, সে প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের ভয়কে জয় করে, সে প্রতিদিন একটু একটু করে নিজের অলসতাকে হারায়। আর এই ছোট ছোট জয়গুলোই একদিন বড় সফলতায় পরিণত হয়। তুমি হয়তো এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পারছো না। কিন্তু মনে রেখো, ভবিষ্যৎ কখনোই এখনকার অবস্থার উপর নির্ভর করে না। ভবিষ্যৎ নির্ভর করে তুমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছ তার ওপর। তুমি যদি এখনই হাল ছেড়ে দাও, তাহলে তোমার ভবিষ্যৎও থেমে যাবে। কিন্তু তুমি যদি এখনই আবার চেষ্টা শুরু করো, তাহলে তোমার ভবিষ্যৎ আবার চলতে শুরু করবে। অনেক সময় জীবন আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা মনে করি সব শেষ, কিন্তু সত্যি বলতে ওই জায়গাটাই নতুন শুরু করার সবচেয়ে শক্তিশালী জায়গা। কারণ যখন কিছুই হারানোর থাকে না, তখন মানুষ সবচেয়ে বেশি সাহসী হয়ে ওঠে। তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ, সময়, সুযোগ, সম্পর্ক, বিশ্বাস, কিন্তু তুমি এখনও নিজেকে হারাওনি। আর যতক্ষণ তুমি নিজেকে হারাওনি, ততক্ষণ তোমার জীবন শেষ হয়নি। তুমি যদি চাও, আজ থেকেই তুমি নতুন করে শুরু করতে পারো, কোনো বড় প্রস্তুতি ছাড়াই, শুধু একটা সিদ্ধান্ত নিয়ে, আর সেটা হলো, আমি আর নিজের উপর অবিশ্বাস করব না। এই একটা সিদ্ধান্তই তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে একটা কথা বলো, আজ আমি আমার জন্য কিছু করব, আজ আমি আমার স্বপ্নের দিকে এক ধাপ এগোবো, তাহলে ধীরে ধীরে তুমি দেখতে পাবে তোমার জীবন বদলাতে শুরু করেছে। তুমি হয়তো প্রথমে খুব ধীরে এগোবে, তুমি হয়তো প্রথমে অনেক ভুল করবে, তুমি হয়তো প্রথমে অনেকবার থেমে যাবে, কিন্তু থেমে যাওয়া মানেই শেষ না। থেমে যাওয়া মানে শুধু বিরতি, আর সেই বিরতির পর আবার শুরু করাই হলো আসল শক্তি। মনে দেখো, পৃথিবীতে কেউ তোমাকে বিশ্বাস না করলেও সমস্যা নেই, যদি তুমি নিজেকে বিশ্বাস করো। কারণ নিজের বিশ্বাসই শেষ পর্যন্ত তোমাকে দাঁড় করিয়ে রাখে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি একা হয়েও এগোতে পারবে। আর যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে হাজার মানুষের মাঝেও তুমি হারিয়ে যাবে। তুমি কি জানো, অনেক মানুষ বাইরে থেকে সফল দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ে। আবার অনেক মানুষ বাইরে থেকে সাধারণ দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা বিশাল স্বপ্ন নিয়ে বাঁচে। আর শেষ পর্যন্ত তারাই ইতিহাস তৈরি করে। তাই তুমি কখনো নিজের বর্তমান অবস্থাকে তোমার ভবিষ্যতের পরিচয় বানাবে না। তুমি এখন যেখানে আছো সেটা তোমার শুরু, শেষ না। তুমি যদি সত্যি বিশ্বাস করতে শেখো যে তুমি পারো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হবে তুমি কত দূর চলে গেছো। কিন্তু তার জন্য তোমাকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আর সেটা হলো, আমি নিজের ওপর বিশ্বাস হারাবো না। আমি বারবার চেষ্টা করব, আমি হাল ছাড়ব না। কারণ শেষ পর্যন্ত জীবনে যেতে সে না যে সবচেয়ে শক্তিশালী, সে যেতে যে কখনো হাল ছাড়ে না, যে নিজের উপর বিশ্বাস রাখতে জানে, যে নিজের ভেতরের ভয়কে জয় করতে জানে। আর তুমি যদি আজ থেকে সেই মানুষটা হয়ে উঠতে পারো, তাহলে একদিন তুমি বুঝবে, নিজের ওপর বিশ্বাস হারানো মানেই জীবনে হেরে যাওয়া ছিল না, বরং নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনা ছিল তোমার জীবনের সবচেয়ে বড় জয়। এই জায়গাটায় সবচেয়ে বড় সমস্যা হলো ধৈর্য। কারণ মানুষ চায় দ্রুত ফল, কিন্তু জীবন কখনো দ্রুত ফল দেয় না। জীবন সময় নেয়, পরীক্ষা নেয়, ভেঙে দেয়, আবার গড়ে তোলে।
আর যারা এই প্রক্রিয়াটা সহ্য করতে পারে তারাই একদিন শক্তিশালী হয়। তুমি যদি আজকে ক্লান্ত হয়ে যাও তাহলে সেটা স্বাভাবিক। তুমি যদি আজকে মনে করো কিছুই হচ্ছে না, সেটাও স্বাভাবিক। কিন্তু এই অনুভূতিগুলোকে তোমার সিদ্ধান্তে পরিণত করা যাবে না। তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু থেমে যেতে পারো না। তুমি হতাশ হতে পারো, কিন্তু হার মানতে পারো না। কারণ একবার হার মানা মানে তুমি তোমার পুরো ভবিষ্যৎকে বন্ধ করে দিচ্ছ। তুমি কি কখনো লক্ষ্য করেছো একটা ছোট বাচ্চা হাঁটতে শেখার সময় কতবার পড়ে যায়, তবুও সে থামে না? কারণ তার ভেতরে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই। সে শুধু জানে আমাকে হাঁটতে হবে, আমাকে শিখতে হবে। আর এই সরল বিশ্বাসটাই তাকে একদিন দৌড়াতে শেখায়। তুমি এখন সেই বাচ্চাটার মতো, শুধু পার্থক্য হলো তুমি এখন ভয় শিখে গেছো, তুমি এখন লজ্জা শিখে গেছো, তুমি এখন অন্যের কথা ভাবতে শিখে গেছো। আর এই শেখাগুলোই তোমাকে থামিয়ে রেখেছে। যদি তুমি আবার সেই সরল বিশ্বাসে ফিরে যেতে পারো, যেখানে তুমি নিজের চেষ্টা নিয়ে লজ্জা পাবে না, ব্যর্থতাকে ভয় পাবে না, তাহলে তুমি আবার এগোতে পারবে। তুমি যতই বড় হও, যতই বয়স বাড়ুক, জীবনের নিয়ম একই থাকে। চেষ্টা করো, পড়ো, আবার ওঠো, আবার চেষ্টা করো। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায়। সাধারণ মানুষ ব্যর্থ হলে থেমে যায়, আর সফল মানুষ ব্যর্থ হলে শিখে আবার শুরু করে। তুমি হয়তো ভাবছো তোমার জীবন অন্যদের মতো না, তোমার পরিস্থিতি আলাদা। কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষেরই নিজস্ব যুদ্ধ থাকে। কেউ বাইরে বলে, কেউ ভিতরে লুকিয়ে রাখে, কিন্তু যুদ্ধ সবারই আছে। তাই নিজেকে কখনো একা ভাববে না, কিন্তু নিজের দায়িত্বটা অন্যের হাতে দিও না। কারণ কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। এটা তোমাকেই করতে হবে। তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নিতে শেখো, তখনই তুমি শক্তিশালী হয়ে উঠবে। অনেক মানুষ আছে যারা সবসময় অপেক্ষা করে সঠিক সময়ের জন্য, কিন্তু সঠিক সময় কখনো নিজে থেকে আসে না। তুমি যখন শুরু করো, তখনই সময় সঠিক হয়ে যায়। তুমি যদি আজ শুরু করো, তুমি ভুল করবে, তুমি ধীরে এগোবে। তুমি হয়তো অনেক কিছু বুঝবে না, কিন্তু শুরু না করলে তুমি কখনোই এগোতে পারবে না। জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো চেষ্টা না করা। কারণ চেষ্টা না করলে তুমি কখনো জানতেই পারবে না তুমি কতটা পারতে। তুমি হয়তো এখন পর্যন্ত অনেক সুযোগ হারিয়েছ, অনেক সময় নষ্ট করেছ, কিন্তু অতীতকে বদলানো যায় না, শুধু ভবিষ্যৎকে বদলানো যায়। তাই অতীত নিয়ে আফসোস না করে ভবিষ্যৎ নিয়ে কাজ করা শুরু করো। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, 1% হলেও, তাহলে 1 বছর পর তুমি আর আগের মানুষ থাকবে না। ছোট ছোট উন্নতি বড় পরিবর্তনের ভিত্তি। তুমি যদি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি শিখলাম, আজ আমি কি করলাম, আজ আমি কতটা এগোলাম, তাহলে তোমার মন ধীরে ধীরে সচেতন হয়ে উঠবে। আর যখন মন সচেতন হয়, তখন জীবন নিজে থেকেই পরিবর্তন হতে শুরু করে। তুমি হয়তো এখন এমন জায়গায় আছো যেখানে কেউ তোমাকে বিশ্বাস করে না, কিন্তু সেটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। কারণ যখন কেউ বিশ্বাস করে না, তখন তোমার প্রমাণ করার জায়গা সবচেয়ে বেশি থাকে। পৃথিবীতে অনেক মানুষ সফল হয়েছে শুধু এই কারণে যে তারা প্রমাণ করতে চেয়েছে তারা পারবে। তুমি যদি সেই আগুনটা নিজের ভেতরে জ্বালাতে পারো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কিন্তু সেই আগুনটা জ্বালানোর আগে তোমাকে তোমার ভেতরের ভয়কে মোকাবেলা করতে হবে। ভয় কখনো সত্য না, ভয় শুধু একটা অনুভূতি যেটা তোমাকে থামানোর জন্য তৈরি হয়। তুমি যদি ভয়কে বাস্তব মনে করো, তাহলে তুমি থেমে যাবে। কিন্তু যদি ভয়কে শুধু একটা অনুভূতি হিসেবে দেখো, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। তুমি যত বেশি চেষ্টা করবে, তোমার ভয় তত কমে যাবে। তুমি যত বেশি ব্যর্থ হবে, তোমার শক্তি তত বাড়বে। কারণ ব্যর্থতা মানুষকে ভাঙে না, ব্যর্থতা মানুষকে তৈরি করে, যদি সে সেটা থেকে শিখতে পারে। তুমি যদি আজকে নিজেকে বদলাতে চাও, তাহলে তোমাকে নিজের চিন্তা ভাবনা বদলাতে হবে। তোমাকে নিজেকে বলতে হবে, আমি এখন যেখানে আছি সেটা আমার শেষ না, এটা শুধু শুরু। আমি এখন শিখছি, আমি এখন গড়ছি, আমি এখন তৈরি হচ্ছি। এই মানসিকতা তোমাকে ধীরে ধীরে নতুন মানুষে পরিণত করবে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি যখন পিছনে তাকাবে, তখন দেখবে এই কঠিন সময়টাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করেছে। তুমি যদি কখনো হাল না ছাড়ো, তাহলে জীবনের কোনো না কোনো পর্যায়ে তুমি সফল হবেই। কারণ জীবন তাদেরই সাহায্য করে যারা নিজের উপর বিশ্বাস রাখে, যারা চেষ্টা চালিয়ে যায়, যারা থেমে যায় না।
আর তুমি যদি সেই মানুষ হতে পারো, তাহলে তোমার জীবন শুধু বদলাবে না, তোমার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তুমি একদিন বলবে, আমি তখন ভেঙে গিয়েছিলাম, আমি তখন হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি থামিনি। আর সেই না থামার সিদ্ধান্তই আমাকে আজ এখানে এনেছে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের ভেতরের ভয়কে আমার জীবন চালাতে দেবে না। কারণ ভয় কখনো সত্যি ভবিষ্যৎ দেখায় না, ভয় শুধু তোমাকে থামিয়ে রাখে। আর মানুষ যখন থেমে যায়, তখনই সে পিছিয়ে পড়ে। তুমি যতই ভাবো তুমি আটকে গেছো, বাস্তবে তুমি আটকে নেই, তুমি শুধু এক জায়গায় দাঁড়িয়ে আছো। আর দাঁড়িয়ে থাকা আর হারিয়ে যাওয়া এক জিনিস না। কারণ যে দাঁড়িয়ে আছে সে চাইলে আবার হাঁটতে পারে, কিন্তু যে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে সে ভেতর থেকে বসে গেছে। আর এই ভেতরের বসে যাওয়া সবচেয়ে বিপজ্জনক। তুমি যদি নিজের মনকে আবার বলতে শুরু করো, আমি পারবো, আমি শিখব, আমি চেষ্টা করব, তাহলে ধীরে ধীরে তোমার শরীর, তোমার অভ্যেস, তোমার চিন্তা সব কিছু সেই বিশ্বাসের সাথে মিলতে শুরু করবে। কারণ মানুষ আগে বিশ্বাস করে, তারপর কাজ করে, আর কাজই শেষ পর্যন্ত ফল তৈরি করে। তুমি হয়তো ভাবো তোমার সময় চলে গেছে, কিন্তু সত্যিটা হলো সময় কারো জন্য থেমে থাকে না। তুমি যদি আজ শুরু করো, তাহলে আজ থেকেই তোমার নতুন সময় শুরু। তুমি যদি আজ না শুরু করো, তাহলে কালও একই জায়গায় থাকবে, আর পরশু আরও একটু পিছিয়ে যাবে। জীবন কখনো অপেক্ষা করে না, জীবন শুধু প্রতিক্রিয়া দেয়। তুমি কি করছো তার উপর ভিত্তি করে তোমার ভবিষ্যৎ গড়ে ওঠে। তুমি যদি প্রতিদিন ছোট একটা পদক্ষেপ নাও, যেমন নিজের ভুলগুলো স্বীকার করা, নিজের লক্ষ্য ঠিক করা, নিজের কাজ শুরু করা, নিজের অলসতাকে জোর করে হলেও সরানো, তাহলে এই ছোট কাজগুলো একদিন বড় পরিবর্তনে পরিণত হয়। তুমি হয়তো এখন বড় স্বপ্ন দেখছো, কিন্তু পথটা ছোট ছোট কাজের মাধ্যমে তৈরি হয়। কেউ একদিনে পাহাড়ে ওঠে না, সে প্রতিদিন একটু একটু করে ওঠে, পড়ে, আবার ওঠে, আর শেষ পর্যন্ত পৌঁছে যায়। তুমি যদি নিজের জীবনকে সত্যি বদলাতে চাও, তাহলে তোমাকে ধারাবাহিক হতে হবে। কারণ ধারাবাহিকতা প্রতিভার থেকেও শক্তিশালী। প্রতিদিন একটু চেষ্টা, প্রতিদিন একটু উন্নতি, প্রতিদিন একটু লড়াই, এটাই তোমাকে সেই মানুষ বানাবে যাকে তুমি একদিন স্বপ্নে দেখেছিলে। তুমি যদি এখন হাল ছেড়ে দাও, তাহলে তুমি শুধু একটা সুযোগ হারাবে না, তুমি হারাবে সেই মানুষটাকে যেটা তুমি হতে পারতে। আর এই হারানোটা সবচেয়ে বড় হার। তুমি কি জানো, অনেক মানুষ জীবনে ব্যর্থ হয় না কাজ করতে করতে, তারা ব্যর্থ হয় মাঝপথে থেমে গিয়ে। কারণ শুরু করা সহজ, কিন্তু চালিয়ে যাওয়া কঠিন। আর যারা চালিয়ে যেতে পারে তারাই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করে। তুমি এখন যে অবস্থায় আছো সেটা কোনো চূড়ান্ত পরিচয় না, এটা শুধু একটি অধ্যায়। আর তুমি চাইলে পরের অধ্যায় লিখতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আগের অধ্যায়ে আটকে থাকা বন্ধ করতে হবে। অতীতকে শিক্ষা হিসেবে নিতে হবে, বোঝা হিসেবে না। তুমি যত বেশি অতীতে আটকে থাকবে, তত বেশি ভবিষ্যৎ হারাবে। আর তুমি যত বেশি সামনে তাকাবে, তত বেশি পথ খুলে যাবে। অনেক সময় জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি মনে করো আর কিছু সম্ভব না, কিন্তু ঠিক সেই জায়গাটাই নতুন সম্ভাবনার দরজা। কারণ যখন সব বন্ধ হয়ে যায়, তখনই মানুষ নতুন পথ খোঁজে। তুমি যদি আজ নিজের ভেতরের শক্তিটাকে বিশ্বাস করতে শুরু করো, তাহলে তুমি বুঝবে তুমি এতদিন শুধু নিজের সীমাবদ্ধতার মধ্যে বন্দী ছিলে। বাস্তবে তুমি সীমাহীন। তুমি শুধু নিজের ভেতরের ভয়কে বড় করে দেখেছ, আর নিজের ক্ষমতাকে ছোট করে দেখেছ। এখন সময় এসেছে উল্টোটা করার। নিজের বিশ্বাসকে বড় করো, নিজের ভয়কে ছোট করো। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো, আমি পারবো, আমি এগোবো, আমি থামবো না, তাহলে একদিন তুমি সত্যি সেই জায়গায় পৌঁছে যাবে যেটা এখন শুধু কল্পনা। কারণ বিশ্বাসী আচরণ তৈরি করে, আচরণ অভ্যাস তৈরি করে, আর অভ্যাস ভবিষ্যৎ তৈরি করে। তাই তুমি যদি আজ নিজের বিশ্বাস বদলাও, তাহলে তুমি তোমার পুরো জীবন বদলে দিতে পারো। এখন শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ, অনেকবার কেঁদেছ, অনেকবার মনে হয়েছে আর সম্ভব না, কিন্তু তুমি এখনও এখানে আছো। এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা প্রমাণ করে তুমি এখনও শেষ হওনি। আর যে মানুষ শেষ হয় না, সে একদিন অবশ্যই নতুন শুরু পায়। তাই আজ থেকে তুমি নিজেকে একটা কথা বলো, আমি আমার জীবনকে আর হেরে যেতে দেব না। আমি নিজের ওপর বিশ্বাস হারাবো না। আমি যতবার পড়ব ততবার উঠব, আমি যতবার ব্যর্থ হব ততবার শিখব। কারণ আমার গল্প এখনও লেখা হচ্ছে, এবং আমি চাই আমার গল্পটা এমন হোক যেটা অন্য কেউ পড়ে অনুপ্রাণিত হয়। আর যদি তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো, তাহলে মনে রেখো তুমি ইতিমধ্যেই জয়ের পথে হাঁটা শুরু করে দিয়েছ। কারণ নিজের ওপর বিশ্বাস হারানো মানেই জীবনে হেরে যাওয়া,
আর নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনা মানেই জীবনে আবার জন্ম নেওয়া। শেষ পর্যন্ত তুমি সেই মানুষই হয়ে উঠবে যেটা তুমি প্রতিদিন বিশ্বাস করবে। তাই আজকে থেকে বিশ্বাস রাখো নিজের ওপর, নিজের স্বপ্নের ওপর, নিজের পরিশ্রমের ওপর। কারণ তুমি হারার জন্যে নয়, তুমি তৈরি হয়েছ আবার উঠে দাঁড়ানোর জন্যে, আবার চেষ্টা করার জন্যে, আর একদিন জিতে যাওয়ার জন্যে।